আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। বিবরণ লিখি, বিশ্লেষণ করি। প্রথম পরিচ্ছেদ, বিবরণ লেখা। 5.1.1 ছবি দেখে বিবরণ লিখি। পাঠ্যবই এবং পাঠ্যবইয়ের বাইরে আমরা অনেক রকম ছবি দেখতে পাই। যারা ছবি আঁকেন তাদের বলা হয় চিত্রশিল্পী, আর যারা ছবি তোলেন তাদের বলা হয় চিত্রগ্রাহক। সাধারণভাবে মানুষের প্রতিকৃতি, জনজীবন, প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশের বিভিন্ন উপাদান ছবির বিষয় হিসেবে দেখতে পাওয়া যায়। ছবির মধ্য দিয়ে চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। সেই ছবি দেখে দর্শকের মনেও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের এই দৃষ্টিভঙ্গি এবং দর্শকের প্রতিক্রিয়া বিবরণমূলক ভাষায় উপস্থাপন করা যায়। নিচে কয়েকটি ছবি দেওয়া হল। ছবিগুলো ভালোভাবে দেখো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা এখানে কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। এখানে প্রথম ছবিটি চিত্রগ্রাহক তুলেছেন। দ্বিতীয় ছবিটি চিত্রশিল্পী তথা জয়নুল আবেদিন এঁকেছেন। তৃতীয় ছবিটি কোনো একজন চিত্রগ্রাহক তুলেছেন। আবার চতুর্থ ছবিটি কোনো চিত্রশিল্পী এঁকেছেন। এরপর আমার বাংলা খাতায় ছবির বিষয়, চিত্রশিল্পী, চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শক হিসেবে তোমার প্রতিক্রিয়া নিয়ে 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণ প্রস্তুত করো। বিবরণের শুরুতে একটি শিরোনাম দাও। নিজের কাজ শেষে বন্ধুদের সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। অর্থাৎ এখানে যেই 4টি ছবি আছে সেই ছবিগুলোর উপর ভিত্তি করে 100 থেকে 150 শব্দের 4টি বিবরণমূলক লেখা তৈরি করতে হবে। তাহলে আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে প্রত্যেক ছবির একটা শিরোনাম দিতে বলা হয়েছিল। আমরা প্রথম ছবিটির নাম দিয়েছি মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ। ছবিটি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় নারীদের অবদানের এক অনন্য উদাহরণ। এখানে দেখা যাচ্ছে একদল বাঙালি নারী অস্ত্র হাতে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের পরনে সাদা শাড়ি, যা নারীদের শুদ্ধতা এবং সাহসিকতার প্রতীক। পেছনে বাংলাদেশের জাতীয় পতাকা উড়ছে, যা স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। চিত্রগ্রাহক নারীদের আত্মবিশ্বাস ও সংকল্পকে ফুটিয়ে তুলেছেন, যা তাদের সংগ্রামী চেতনাকে দুইভাবে প্রকাশ করে। এই ছবিটি দেখে আমি অনুপ্রাণিত বোধ করি। এটি নারীর ক্ষমতায়নের এক জ্বলন্ত উদাহরণ এবং মুক্তিযুদ্ধে তাদের অপরিসীম ভূমিকার সাক্ষ্য বহন করে। নারীরা এই ছবির মাধ্যমে স্বাধীনতার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কথা স্মরণ করিয়ে দেয়। আমি দ্বিতীয় ছবিটির শিরোনাম দিয়েছি গ্রামীণ জীবন ও কৃষিকাজ। ছবিটি বাংলার একটি গ্রামীণ জীবন চিত্র তুলে ধরেছে, যেখানে কৃষিকাজে ব্যস্ত মানুষেরা দেখা যাচ্ছে। পুরুষেরা মাঠে ধান কাটছে এবং একজন লোক ধান মাড়াই করছে। নারীরাও নিয়োজিত রয়েছে। গ্রাম্য জীবনের একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ দিক এ চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। চিত্রশিল্পী জয়নুল আবেদিনের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সংবেদনশীল এবং গভীর, কারণ তিনি কেবল কাজের দৃশ্য নয়, বরং সেই সময়ের সংস্কৃতি ও জীবনযাত্রার একটি নিখুঁত প্রতিচ্ছবি এঁকেছেন। গ্রামীণ সমাজের ঐতিহ্যবাহী চিত্রগুলোকে জীবন্ত করে তোলার মাধ্যমে তিনি গ্রামের মানুষের কঠোর পরিশ্রম এবং প্রাকৃতিক পরিবেশের সাথে তাদের সংযোগকে ফুটিয়ে তুলেছেন। ছবিটি দেখলে আমাদের মধ্যে প্রকৃতির সাথে মানুষের গভীর সংযোগের অনুভূতি জাগ্রত হয়। তৃতীয় ছবি, নৌবহুল নদী ও নগর জীবন। ছবিটি একটি নদীর দৃশ্যকে কেন্দ্র করে আঁকা, যেখানে বিভিন্ন ধরনের নৌযান চলাচল করছে। নদীর পার ঘেঁষে রয়েছে অনেক বড় বড় লঞ্চ, যা থেকে বোঝা যায় এটি একটি গুরুত্বপূর্ণ নৌপথ। দূরে দেখা যাচ্ছে নগরীর উচ্চ ভবনগুলো, যা শহরের আধুনিকতার প্রতীক। ছবির পেছনের অংশে একটি সেতু দেখা যাচ্ছে, যা শহরের সঙ্গে নদীর সংযোগের প্রতীক হিসেবে অবস্থান করছে। চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি নদী ও শহরের সম্পর্ককে সুন্দরভাবে তুলে ধরেছে। নদীর জল, নৌকাগুলো এবং আশপাশের ইমারতগুলোর মধ্যে একটি সুষম বিন্যাস রয়েছে, যা ছবিটিকে বাস্তবসম্মত এবং প্রাণবন্ত করে তুলেছে। ছবিটি দেখে নগর জীবনের বিশালত্ব এবং নৌযানের ব্যস্ততা দর্শকের মনে একটি গতিময় ও কর্মব্যস্ত পরিবেশের ছাপ ফেলে। চতুর্থ ছবিটির শিরোনাম দিয়েছি বিপরীতমুখী নগরায়ন।
ছবিটি শহরের আধুনিক উচ্চ ইমারত এবং এর পাশেই অবস্থিত একটি কুঁড়েঘরের বৈপরীত্যকে তুলে ধরেছে। আধুনিক ভবনগুলোর পাশেই রয়েছে অনুন্নত একটি এলাকা, যেখানে ঘরবাড়ি নির্মিত হয়েছে অপরিকল্পিতভাবে এবং চারপাশে ছড়িয়ে রয়েছে ময়লা আবর্জনা। ছবির পেছনের অংশে দেখা যায় গগনচুম্বী ভবনগুলো, যা নগরায়নের প্রতীক, এবং সামনের অংশে দেখা যায় সবুজ ঘাসে ঢাকা এলাকা, যেখানে কিছু দরিদ্র মানুষের বসতি রয়েছে। চিত্রশিল্পীর দৃষ্টিভঙ্গি এই বৈপরীত্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা নগরায়নের ফলে সমাজের বিভিন্ন স্তরের মধ্যে সৃষ্ট অসামঞ্জস্য এবং উন্নয়নের অসম বণ্টনকে ইঙ্গিত করে। ছবিটি দেখে দর্শকের মনে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যেখানে আধুনিকতার পাশাপাশি অবহেলিত মানুষের জীবনযাত্রা প্রকটভাবে ধরা পড়ে। এটি আমাদের সমাজের একটি কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে। আমাদের উত্তরপত্র এতটুকুই। সম্পূর্ণ উত্তরপত্র পিডিএফ আকারে লাগলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক করবে। সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এই চ্যানেল তথা তাজিম একাডেমিতে তোমাদের বাংলাসহ সকল বই শেষ করিয়ে দেওয়া হবে। সব ভিডিও পেতে প্লেলিস্ট চেক করো। আর চ্যানেল সাবস্ক্রাইবের অনুরোধ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।